হ্যালো বন্ধুরা, আপনারা কি দেখতে পাচ্ছেন বলেন? এটা হচ্ছে পাহাড়ি গিরগিটি। তো আজকাল অনেকে সান্ডা বলতেছে, তো এটা কি সান্ডা না পাহাড়ি গিরগিটি? আপনারা বলেন কি এটা? তো ভিন্ন ধর্মী, একদম খুব সুন্দর দেখতে, অনেক বড় সাইজের, এবং পাহাড়ে থাকে, বনে জঙ্গলে। তো সৌভাগ্যক্রমে আমার রুমের মধ্যে চলে এসেছি, সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি। অনেকদিন থেকে আমি ওকে ক্যামেরা বন্দি করতে চাইতে পারি না, তো আজকে কিন্তু সম্ভব হয়েছে। মিস্টার সান্ডা ওরফে পাহাড়ি গিরগিটি, লিজার্ড বলতে পারেন। তো এটা আসলে সান্ডা না, এটা কিন্তু পাহাড়ি গিরগিটি। তবে ও খুব সুন্দর করে ডাকে। এখন কিন্তু ডাকটা আমার শুনতে পাচ্ছি না, কারণ একটু লজ্জা পাইছি বা ভয় পাইছি, এই জন্য ডাকবে না হয়তো। পরে যখন ওর ইচ্ছা হবে ডাকবে। তো এটা কিন্তু দেখছেন কত বড় সাইজ, এটা কিন্তু অনেক বড়। প্রাকৃতিকভাবেই বনে জঙ্গলে পাওয়া যায়, পার্বত্য চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি এদিকে এদিকে পাওয়া যায়। দেখেন, সচরাচর ক্যামেরা বন্দি করা সম্ভব হয় না। তো মাঝে মাঝে আমার রুমে আসে, কিন্তু আজকে ভয় পেয়ে পালিয়ে যায় না, এজন্য ছবি তোলা সম্ভব হয়েছে। তো এটা মারাত্মক ব্যাপার। তো আমরা গিরগিটিকে দেখতে পাচ্ছি, এটা কিন্তু খুব সুন্দর। আগে যেগুলো দেখছিলাম এরকম না, গাটা কেমন সপ সপ, সাদা সাদা, ফুটফুটে গা, এটা অন্যরকম লাগতেছে। এরকম আগে কখনো দেখা হয়নি, এটা একটু ভিন্ন ভ্যারাইটির। এবং শুনে যায় যে গিরগিটিরা গায়ের রং পরিবর্তন করতে পারে। তো সেরকম কি না, যে গায়ের রংটা আপাতত যেরকম আছে কিছুক্ষণ পর হয়তো সেরকম থাকবে না। তবে লাল কালারের গিরগিটি এখন পর্যন্ত আমি দেখি নাই। তো এই আবার কখনো লাল কালার হতে পারবে কি না তা জানি না। তবে বর্তমান যে কালার আছে এটা কিন্তু খুব সুন্দর লাগতেছে। এবং গিরগিটিকে অনেক সময় গেক্কো বলা হয়। তো এই গেক্কো বা টিকটিকি বা গিরগিটি বা লিজার্ড, এরা পাহাড়ি অঞ্চলেই বেশি পাওয়া যায়। আমাদের উত্তরবঙ্গে বা বাংলাদেশের অন্যান্য জায়গায় যেগুলো পাওয়া যায় সেগুলো এত বড় না, সাইজে ছোটো। তো এটা কিন্তু অনেক বড়, দেখছেন? এটা কমপক্ষে 6 ইঞ্চি তো হবেই। তো এগুলো নিয়ে আবার বিভিন্ন রকম ব্যবসা চলে, যে এই টিকটিকির নাকি দাম অনেক। এটা কিন্তু ভুয়ো কথা, বা এখান থেকে নাকি ঔষধ তৈরি হয় ইত্যাদি ইত্যাদি কথা শুনে যায়। তো আসলে ব্যাপারটা হয়তো বা ভুয়া, কারণ এই টিকটিকি সম্ভবত বিষাক্ত। তবে কী দিয়ে আবার কী ওষুধ তৈরি হবে এটা আমি জানি না। তো এটা কিন্তু প্রাকৃতির এক রহস্য, এবং প্রকৃতিগতভাবে কি সুন্দর একটা প্রাণী। তো এটা সবসময় দেখা যায় না, সৌভাগ্যক্রমে আমরা ওকে দেখতে পেলাম, এবং আমি চাচ্ছি যে সবাই এটা দেখুক। এই জন্য ওকে ক্যামেরাবন্দি করে আপনাদের সামনে দেখাচ্ছি। তো আশা করি দেখতে পাবেন ভালোভাবে। খুব সুন্দর একটা গিরগিটি। তো এই মুহূর্তে তার ডাক আমরা শুনতে পাচ্ছি না, হয়তো বা কোনো এক সময় সে ডাকবে। তো এখন কিন্তু ডাকতেছে না, এই যে কারেন্ট চলে গেছে। আর